ভাই অন্যায় দেখলে গর্জে ওঠে আমার নওশাদ ভাই, অন্যায় দেখলে গর্জে ওঠে আমার নওশাদ ভাই। তাই সঠিক কথা বলে উনি, সঠিক পথে চলে। আর পিসি ভাইপো ভেবে মরে উনি আবার কি বলে, তাই তো নাকি? তাই ওরা কি করছে দেখুন। তাই বাংলাতে তোমরা জ্বালিয়েছো আগুন, দেশলাই তোমাদের পুতুল গাইছো তোমরা গান। ওই গানেতে সুর দিচ্ছ বলছো ডিএ দেবো না, ওই গানেতে সুর দিচ্ছ বলছো ডিএ দেবো না। আর দাদার সাথে ঠিক আছি আজ তোমরা ভেবো না। সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ। আমরা বসিরহাট বারাসাতে প্রার্থী দিচ্ছি, তাই প্রস্তুত আছেন তো নাকি ভাই? পঞ্চায়েতে যারা গণতন্ত্রকে হত্যা করে সবুজ আবির মেখেছে 2024 ওই বুথগুলোতে স্পেশালি হারিয়ে তাদের বুঝিয়ে দেবেন যে বুথে তোমরা আজকে বিজেতার সার্টিফিকেট নিয়ে সবুজ আবির মেখাছো, ওই বুথটা তো আইএসএফ সুযোগ পেলে তোমাদেরকে হারাতো, তোমাদের পঞ্চায়েত সমিতি ছাড়া জেলা পরিষদ ছাড়া করাতো। সময় এসেছে জবাব দেওয়ার, সেটা দেবেন। তবে অনুরোধ করবো একটা কথা, দিনের শেষে প্রতিবেশী, এটা মাথায় রেখে রাজনীতি করুন, উঠা বসা করুন। যার যে দল ভালো লাগে করুন। কাউকে বিজেপিকে ভালো লাগছে, সিপিএম কে ভালো লাগছে, কংগ্রেসকে ভালো লাগছে, আইএসএফ কে ভালো লাগছে, তৃণমূলকে ভালো লাগছে, করুন। আরে ডেমোক্রেসি এইটাই তো, ডেমোক্রেটিক কান্ট্রি এইটাই তো। যার ভালো লাগবে তাকে ভোট দেবে। সংবিধানে 326 ধারায় উল্লেখ আছে 18 বছরের ঊর্ধ্বে ভারতীয় নাগরিক হলেই সে ভোট দিতে পারবে। আপনার সংবিধান অধিকার দিয়েছে, কেন অন্যকে ডিস্টার্ব করছেন? প্রত্যেকের কাছে অনুরোধ করছি, দিনের শেষে ফেসে গেলে পার্টি, আপনাদের বড় বড় নেতারা ফেসে গেছে, পার্টি দাঁড়াচ্ছে না। আর আপনারা তো পাড়া চারানার নেতা, আপনারা ফেসে গেলে কেউ পাশে দাঁড়াবে না। তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব, শাসকের, বিশেষ করে শাসকের বন্ধুদের কাছে, সৌজন্যতার রাজনীতি করুন, মারামারি হানাহানি বর্জিত সমাজ ব্যবস্থা গড়ে তুলুন। আমি চাই সৌজন্যতার রাজনীতি হোক। তৃণমূল তৃণমূলের মতো লোককে বলছে, আইএসএফ আইএসএফ এর মতো বলছে লোককে। দুজনই বলছে আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তন করব। আইএসএফ বলছে মানুষকে পরিষেবা দেব, তৃণমূলে বলছে মানুষকে পরিষেবা দেব। তাহলে তৃণমূলকে আইএসএফ কে মারতে হচ্ছে কেন ভাই? আইএসএফ এর নামে মিথ্যা কেস দিতে হচ্ছে কেন? বুথ দখল করতে হচ্ছে কেন? নমিনেশন কেন্দ্রগুলোকে জ্যাম করে রাখতে হচ্ছে কেন? গণনা কেন্দ্রগুলোকে আটকাতে হচ্ছে কেন? যদি মানুষকেই পরিষেবা দেব, মানুষ যদি তাদের পাশে থাকে, তাহলে আর গণনা কেন্দ্রগুলোকে আটকাতে হয়, নমিনেশন কেন্দ্রগুলোকে? এরা মানুষকে পরিষেবা দেওয়ার নামে নিজের পরিষেবা, নিজের পকেটের পরিষেবা দিচ্ছে, নিজের পরিবারের পরিষেবা দিচ্ছে। যেটা জ্যোতিপ্রিয় বাবুর মেয়ের শুনলাম টিউশন পড়িয়ে নাকি 3.80 কোটি টাকা ইনকাম হয়ে গেছে। টিপস নিতে হবে ওনার কাছে। সত্যি বলছি, আমি টিপস নেবো ভাবছি যে দিদি একটু আমাদেরকেও বলুন, আমরা তো ডবল মাস্টার্স বিএড করে বসে আছি, আরো এখানে আছে, কিভাবে কোন ওয়েতে এরকম টিউশন পড়ালে এত টাকা ইনকাম করা যায়? সরকারি চাকরির দরকার নাই, দিদির কাছ থেকে টিউশন নিয়ে সবাইকে শিখিয়ে দেবো এরকম মঞ্চে দাঁড়িয়ে। রাষ্ট্র সেবা, রাষ্ট্রবাসীর সেবার নামে নিজের সেবা, নিজের পরিবারের সেবা করছে। তাই উপস্থিত জনগণ, আপনাদের বলবো সজাগ হন, সতর্ক হন, চোখ কান খুলে রেখে রাজনীতি করুন। বাপ ভাই যারা উপস্থিত হয়েছেন, আপনাদেরকেও একটা কথা বলি, আপনাদের সন্তানগুলো কারো অর্থের অভাবে না পড়াশোনা বন্ধ হয়ে যায়, কারো অর্থের অভাবে পড়াশোনা না কারো সন্তানের বন্ধ হয়ে যায়। আপনারা যারা এখানে আছি, আমরা শিক্ষায় অনেকে পিছিয়ে আছি, অনেক কম। আমরা যখন ব্যাংকে টাকা জমা দিই, একটা উদাহরণের জন্য বলছি, ব্যাংকে যখন আমরা টাকা জমা দিতে যাই, 1000 বানান 100 বানান ভুল হলে সেটা কি করে? নিয়ে নেয়, ঠিক করে নিয়ে নেয়। আর ওই টাকাটা যখন আমরা আবার তুলতে যাই, 1000 বানান 100 বানান ভুল হলে কি করে? ছুঁড়ে ফেলে দেয় না এক প্রকার। যদি ছুঁড়ে ফেলে দেয় এটা অন্যায়, সঙ্গে সঙ্গে আপনারা প্রতিবাদ করবেন গণতান্ত্রিক প্রক্রিয়াতে। কিন্তু অপমানিত হতে হয় তো। আমরা যে অপমানিত হচ্ছি, আমাদের সন্তানরা, আমাদের পরের প্রজন্ম হোক, এটা আমরা কি চাইবো ভাই? চাইবো না কোনোভাবেই। তাই বলবো প্রত্যেককে সন্তানদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন। যদি একবেলা কেউ খেতে না পান, একবেলা উপোস থাকবেন, রোজাই থাকবেন, তাও আপনাদের সন্তানগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন। তারপরেও বলছি, উচ্চশিক্ষার ক্ষেত্রে যদি অর্থ যদি বাধা হয়ে দাঁড়ায়, আমাদের সাথে যোগাযোগ করুন। কলসুরে যে কমিটি আছে, উত্তর 24 পরগনার যে কমিটি আছে, দেগঙ্গা যে কমিটি আছে, তাদের সাথে যোগাযোগ করুন। তাদের মাধ্যমে আমাদের কাছে আসুন। আমরা প্রত্যেকের পড়াশোনার দায়িত্ব তুলে নিয়ে আমরা সমাজের ছেলেদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করব। এটা শুধুমাত্র আইএসএফ বা আইএসএফ এর কর্মী সমর্থকদের জন্য এটা নয়। তৃণমূলের যদি কোনো সন্তান, তার বাড়ির সন্তান, সে তৃণমূল করে, তাকে ভালো লাগতেই পারে, তারও অর্থের অভাবের ফলে তার ছেলেটারও না পড়াশোনা বন্ধ হয়ে যায়, সেটাও আমি এক মাইক থেকে বলে যাচ্ছি, এই মঞ্চ থেকে বলে যাচ্ছি। গোপনে আমাদের সাথে যোগাযোগ করুন।
আপনার পরিচয় গোপনে রেখে আপনার সন্তানকে কি করে উচ্চ শিক্ষায় শিক্ষিত করা যায় তার দায়িত্বভার আমাদের দলের প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান তুলে নেবেন। তার পরিচয় আমরা পাবলিক ডোমেইনে ডিসক্লোজ করব না। সবার জন্য শিক্ষা দরকার। আজকে আমরা শিক্ষা ব্যবস্থা পিছিয়ে বলে এত মারামারি হানাহানি। আজকে এসটি সমাজের ভাই বোনেরা এখানে অনেক আছেন, এসটি সমাজের ভাই বোনেরা আছেন। আমি একটা জাস্ট বলি কথা, আপনার অবাক হয়ে যাবেন। অধিকার দেয় না, 5th শিডিউল 6th শিডিউলে যে অধিকার আছে 2006 এর ফরেস্ট বন সুরক্ষা আইন যেটা আছে, বন অধিকার আইন যেটা আছে সেটা ইমপ্লিমেন্ট হয় না। জল জমি জঙ্গল থেকে তাদেরকে উচ্ছেদ করে দিচ্ছে। কিন্তু তারপরেও বলছি অধিকার আছে। 1989 প্রিভেনশন অফ 1989 ST/SC অ্যাট্রোসিটিজ অ্যাক্ট বলে একটা আইন আছে, যে আইনে বলা আছে কোন ST/SC সমাজের ভাইদের কোন সময় অনেক কথা আছে, যার সময় স্বল্প, সন্ধ্যার হয়ে আসছে, বক্তব্য শেষ করবো। জাস্ট আমি একটা কথা বলি, কোন ST/SC অর্থাৎ দলিত আদিবাসী ভাইদের কোন সময় যদি আইনের প্রয়োজন হয় তখন সরকার তাদেরকে সরকারের পক্ষ থেকে বিনামূল্যে অ্যাডভোকেট প্রোভাইড করতে হবে। কেউ আছে, কেউ পেয়েছেন আজ পর্যন্ত? এখানে এসসি সমাজের অনেক মানুষজন আছেন, একজন হাত তুলে বলুক যে এটা জানতাম। পাওয়া তো দূরের কথা, তার অধিকার সম্পর্কে সে জানতো, একজন হাত তুলে বলুক। আমি গর্বিত হব, আমি মমতা ব্যানার্জিকে এখান থেকে ধন্যবাদ জানাবো যে 12 বছরে অন্তত আপনি আমার একটা SC/SC ভাইকে এইটা শিখিয়েছেন বা জানিয়েছেন। কেন জানাইনি? জানালে তো আর পার্টি অফিসে গিয়ে বলতো না দাদা একটু সমস্যা হয়েছে, আমার উকিলের দরকার। যদি জেনে যায় দাদার দিদির কাছে আর যাবে না, পার্টি অফিসে যাবে না, ডাইরেক্ট উকিলের কাছে চলে যাবে, সমস্যা সমাধান হয়ে যাবে। ডাইরেক্ট উকিলের কাছে চলে গেলে এদের আর ভ্যালু থাকবে না, এরা ওই সমস্যাটাকে জিগিয়ে রেখে মিটিং আর লোক নিয়ে যেতে পারবে না। অনেক অধিকার আছে। ST/SC ভাইদের কথা বলবো, সকলকে বলবো সংবিধান সম্পর্কে জানি, আইন সম্পর্কে সচেতন হয়। যারা সংখ্যালঘু সমাজের মানুষ আছেন, কি খাবো কি পড়বো আহা উদাসের মধ্যে ভুগছে, যারা সাধারণ মানুষ আছেন, আজকে কি দুঃখ লাগে, কি বলছে আবাস যোজনার ঘর দেব, দলে আমাদের মিটিং এ যেতে হবে। আবাস যোজনার ঘর দেবো, আমাদের দল করতে হবে। আরে কেন? আপনি সংবিধানটা খুলুন না, 12 থেকে 35 নম্বর ধারাগুলো দেখুন কি আছে, সেখানে বাসস্থানের অধিকারের কথা বলা আছে। উল্টে আপনি যদি অধিকার সম্পর্কে জানতেন না, ওরা এটা বলতে পারতো না। আপনারা আজকের পর থেকে প্রশ্ন করুন যে তোমরা 12 বছরে সরকারে আছো, এখনো কেন আমার বাড়িটা কাঁচা আছে, এখনো বৃষ্টি হলে আমার বাড়িতে পানি পড়ছে কেন? এর জবাবটা তুমি দাও। তুমি সংবিধানের শপথ গ্রহণ করেছো, তুমি বলেছো আমার মৌলিক অধিকার বুঝিয়ে দেবে, আমার মৌলিক অধিকারের মধ্যে আমার বাড়ির অধিকারটা পড়ে, এখনো কেন তুমি দিচ্ছ না? আমরা জানি না বলে উল্টে সে কি বলে, ঝান্ডা ধরো নালে বাড়ি পাবে না। অনুরোধ করব আপনারা সংবিধান সম্পর্কে সচেতন হন। বিভিন্ন ধর্মীয় মানুষজন বাড়িতে ধর্মগ্রন্থ রাখেন, অবশ্যই আমরা ধার্মিক যারা তারা রাখবো, আমি এখানে কারো বিরোধিতা করব না। সাথে সাথে আমি অনুরোধ করব দেশের সংবিধানটাকেও রাখুন। আপনার অধিকার কি ওখানে লিপিবদ্ধ আছে। অধিকারের জন্য কোনো পার্টির নেতা নেতার কাছে যেতে হবে না, আগে যদি জেনে যান আপনি না আপনার অধিকার কি, আপনার অধিকার আপনার দরজার সামনে চলে আসবে। দেখতে পাচ্ছেন না দুয়ারে সরকার, এবার ওয়েট করুন, দুয়ারে তো আপনাদের MLA দেখতে পাবেন। একটু ওয়েট করুন, একটু সচেতন হন। ISF সে জায়গায় নিয়ে যাচ্ছে, এমপিদের অফিসে গেলে এসি রুমের মধ্যে বসে থাকে, শোয়ের দরকার হলে জুতো ছিঁড়ে যায় না, MLA-দেরকে খুঁজে পাওয়া যায় না। MLA-র অফিসে গেলে সেখানে কাগজ জমা দিয়ে আসতে হবে, 3 দিন 4 দিন পরে দেখা যাবে, ভাববে একটা সময় আসছে ISF সেই সমাজ ব্যবস্থা আনবে। তুমি কত বড় MP কত বড় MLA হয়ে গেছো দেখার দরকার নেই, সেই পাড়াতে কোল ছুড়ে এসে মানুষের সাথে কথা বলবে, এরকম ক্যাম্প করে সমস্যার সমাধান করতে বাধ্য করাবে ISF, আপনারা যদি আমাদের পাশে থাকেন। ভোটের সময় যেভাবে নানা দাদা কাকা চাটা চাচা মামা ভোট দাও আমাকে বলে ভোট নিয়েছে, 5 বছর মানুষের পাশে থাকতে হবে, এই অঙ্গীকারবদ্ধ তাদেরকে করাবো। শেষ করব, আমাদের যাদেরকে আপনারা ভোটে জিতিয়েছেন ধন্যবাদ জানাই। তারপরেও বলছি কোনো অভাব অভিযোগ হলে ডাইরেক্ট ফোন করবেন, এনারা আপনাদের বাড়িতে গিয়ে এনাদের ইফতারের মধ্যে পরিষেবা প্রদান করবে। করছে তো নাকি? আর যদি মনে হয় কেউ দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে সরাসরি আমাদেরকে জানাবেন। আমি আজকে এখানে 2জন মেম্বার আছে, কজন আছে? 2জন আছেন, সামনের দিকে আসো তো, সামনে আসছে এনাদের, আপনারা জানেন আপনাদের এলাকার মেম্বার। সুবিধা অসুবিধা হলে এনাদের সাথে যোগাযোগ করবেন, এনাদের ইফতারের মধ্যে এরা সমাধান করবে, অন্যথায় আমাদেরকে বলবে। আর যদি কেউ যদি দুর্নীতি করে, তোমাকে একটা সার্টিফিকেট দেবো, 500 টাকা দিতে হবে, যদিও নেবেন, আমার বিশ্বাস আছে ভাইদের প্রতি,
আমি বোঝানোর জন্য বলছি, এখন সার্টিফিকেট 500 টাকা না দিলে সার্টিফিকেট পাওয়া যায় না শাসকের কাছ থেকে। এই ধরনের যদি বলে আমাদেরকে জানাবেন, প্রয়োজনে বলবো দাদা অনেক হয়েছে, অনেক উপকার করেছেন আইএসএফ এর, আপনি একটু অবসর গ্রহণ করুন, আমার দল থেকে আপনি টাটা বাই বাই। মানে বুঝতে পারছেন না? দুর্নীতি আমরা রাখবো না, কোনো মতে আমরা দুর্নীতি হতে দেবো না। দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই, আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে যে জেল খাটছি, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে যে কেস খাচ্ছি, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে যে আমাদের মানুষ মরে যাচ্ছে, আর আমাদের মধ্যে দুর্নীতি হবে কি? কোনোভাবেই হবে না। এটা আশা করি আমরা মানুষকে পরিষেবা দেবো, সর্বসময় আপনাদের সাথে আছি। সামনে 2024 আসছে, প্রস্তুত নেন। যেমন বিধানসভার মধ্যে একজনকে পাঠিয়ে রাজ্যবাসীর কথা বলার সুযোগ করে দিয়েছেন, কি পারফরমেন্স করছে দেখতে পাচ্ছেন, ঠিক একইভাবে আগামী দিনে চাইবো এখান থেকেও আপনারা আপনাদের জনপ্রতিনিধিকে লোকসভার মধ্যে পাঠান, ওখানে জনবিরোধী যদি কোনো বিল আসে চোখে চোখ রেখে যেমন প্রতিবাদ করবে, জনগণের চাহা পাওয়ার কথা ওখানে তুলবে, ওখানে উত্থাপন করবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের সভা এখানেই সমাপ্ত হলো।